লাইন লোডিং। যে আসামির কথা বলছেন তার নাম হলো আপনার মোহাম্মদ কামাল হোসেন। তিনি 35তম বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করে আপনার এই যে সরকারি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। কামাল হোসেন তার আপন চাচাকে, বীর মুক্তিযোদ্ধা আপন চাচাকে নিজের বাবা হিসাবে এবং চাচিকে নিজের মা হিসাবে দেখিয়ে তিনি বিশ্ববিদ্যালয়তে বিশেষ কোটায় ভর্তি হয়েছিলেন এবং পরবর্তীতে এই আপনার মুক্তিযোদ্ধার সন্তান কোটায় তিনি আপনার 25তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ। এই বিষয়ে যখন অনুসন্ধান হয় বা দুদক যখন এই বিষয়টি জানতে পারে, অনুসন্ধানে তার বিরুদ্ধে প্রাথমিক যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সেটা প্রাথমিকভাবে এটা সত্যতা পাওয়ার পরে কমিশনের অনুমোদন সাপেক্ষে সেখানে আপনার তার বিরুদ্ধে একটা এফআইআর দেয়। ইতিমধ্যে মামলার যে তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তিনি একাধিকবার আমাদের ডিএনএ আইন 2014 সালের যে আইন এবং বিধিমালার বিধান অনুযায়ী এই বিষয়টাতে তার বায়োলজিক্যাল ফাদার যে মানে কে এটা নির্ধারণ করার জন্য, ডিএনএ করার জন্য তাকে অনুরোধ করে মানে করেন, নোটিশ প্রদান করেন। তিনি সেগুলোতে আপনার এই ডিএনএ টেস্ট যাতে তার করা না লাগে সেটা বারবার তিনি এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছেন। পরবর্তীতে এই আইনের বিধান অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে ডিএনএ টেস্ট করার জন্য আদেশ প্রার্থনা করেন। সেটা উভয় পক্ষের শুনানিতে আপনার মঞ্জুর হয়। ইতিমধ্যে এই আসামি আপনার মামনা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে পরবর্তীতে এখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার অর্থাৎ ডিএনএ টেস্ট করা পর্যন্ত তিনি জামিনপ্রাপ্ত হন এবং এর পরবর্তীতে তার জামিনের বিষয়ে অধিকতর শুনানির জন্য রাখা হয়। আদেশটা বিজ্ঞ আদালতের এরকমই ছিল। পরবর্তীতে সেই যে তারিখে প্রথম বিজ্ঞ আদালত আপনার 13/1/2026 যে তারিখে তিনি যেহেতু আদালতের কোনো আদেশে কমপ্লাই করেন নাই তখন তাকে কারাগারে পাঠানো সিডব্লিউ মলের জেল হাজতে। জিনিসটা প্রথমে যখন সংবাদপত্রে, প্রিন্ট মিডিয়াতে, টেলিভিশন মিডিয়াতে যখন সর্বপ্রথম সেখানে দুর্নীতি দমন কমিশন এই বিষয়ে একটা আপনার অনুসন্ধান করেন এবং অনুসন্ধানে প্রাথমিক তথ্য অনুযায়ী তিনি যে তার আপন চাচাকে বাবা এবং আপন চাচিকে মা হিসাবে আপনার দেখিয়েছেন সেই বিষয়ে অনুসন্ধানে আসে। কারণ তিনি 5ম শ্রেণী এবং 8ম শ্রেণী